বেতাল তার পরবর্তী গল্প শুরু করল। ভোজনবিলাসী শয্যাবিলাসী। পুরাকালে ধর্মপুরে গোবিন্দ নামের এক ব্রাহ্মণের 2 ছেলে ছিল। 2 ছেলের মধ্যে একজন ছিল খুবই ভোজনবিলাসী। রান্না খারাপ হলে তার মুখে উঠত না। আর দ্বিতীয় ছেলেটি ছিল শয্যাবিলাসী। আরামদায়ক শয্যা ছাড়া তার ঘুমই হতো না। এই খবর রাজার কানে গেল। তিনি 2 ভাইকে ডেকে পাঠালেন ও বললেন, তোমরা কে, কোন বিষয়ে বিলাসী? হ্যাঁ? 2 ভাই তাদের নিজ নিজ পরিচয় দিল। ভোজন বিলাসীকে পরীক্ষা করার জন্যে রাজা পাচক ডেকে ভালো ভালো খাবার রান্না করতে বললেন। রাজার আদেশ মতো পাচক নানা রকমের খাবার রান্না করল। রাজা ভোজন বিলাসীকে আহার করতে বললেন। আহার শেষে রাজা বললেন, ভালো মতো খেয়েছো তো? ভোজন বিলাসী বলল, না মহারাজ, আহার আমার হয়নি, কারণ ভাতে সব গন্ধ রয়েছে। আমার মনে হয় শ্মশানের কাছের কোনো ক্ষেতের ধান থেকে এই চাল আনা হয়েছে, তাই ভাতে এমন শবগন্ধ পাওয়া যাচ্ছে বোধহয়। রাজা এই কথা শুনে মনে মনে হাসলেন আর ভাবলেন, এই ছেলেটি নিশ্চিত পাগল। তবে উনি গোপনে খবর নিলেন সত্যি ধানটা শ্মশানের কাছের কোনো ক্ষেতে হয়েছে কিনা। জানা গেল সত্যি শ্মশানের পাশের ক্ষেতের ধান থেকেই ভাত হয়েছে। এই খবর শুনে রাজা ভোজন বিলাসীকে তারিফ করলেন আর বললেন, সত্যি সত্যি তুমি ভোজন বিলাসী বটে। এবার রাজামশাই শয্যাবিলাসীকে এক সুসজ্জিত শয্যায় শুতে দিলেন। শয্যাবিলাসীও অল্পক্ষণের মধ্যেই রাজার কাছে ফিরে এসে বলল, মহারাজ, আমার শোয়া হবে না, কারণ এই শয্যার 7ম তলে একটা চুল আছে, তাতে আমার অসুবিধা হচ্ছে, তাই উঠে এসেছি। রাজা এই কথায় খুবই অবাক হয়ে গেলেন। তিনি শয্যাঘরে ঢুকে বিছানায় 7ম তলে সত্যি একটা চুল পেলেন। রাজা খুবই খুশি হলেন। তিনি বললেন, সত্যি? হ্যাঁ, তুমি শয্যাবিলাসী। রাজা খুশি হয়ে 2 ভাইকে প্রচুর পুরস্কার দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। গল্প শেষ করে বেতাল বলল, বলুন তো মহারাজ, এই 2 ভাইয়ের মধ্যে কে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য? রাজা বিক্রমাদিত্য বললেন, আমার মতে শয্যাবিলাসী। রাজার সঠিক উত্তর শুনে বেতাল আর দেরি না করে গাছে গিয়ে ঝুলে পড়ল। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।